জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা থেকে শুরু করে বিএনপির প্রত্যেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকাল যে মানুষটির মুখ থেকে শোনা যায় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কার কমিশনগুলোর সাথেকার মিটিংয়ের পর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের যেভাবে প্রতিটি বিষয় ব্যাখ্যা করেন তাতে স্পষ্ট ধারণা পাওয়া যায় রাষ্ট্রের সব ক্ষেত্রে তার অগাধ জ্ঞান। আর এরকমটা হবেই বা না কেন? তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তুখোর মেধাবী ছাত্র ছিলেন। অনেকে হয়তো জানেন না, সালাউদ্দিন আহমেদ একজন বিসিএস ক্যাডার। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবার আগে জেলা প্রশাসনে সিনিয়র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন সালাউদ্দিন আহমেদ। এমনকি তারেক রহমানের শৈশব কৈশোরের গৃহশিক্ষকও ছিলেন তিনি। এই সালাউদ্দিন আহমেদই যে বিএনপির পরবর্তী মহাসচিব হবেন সেটা অনেকটাই নিশ্চিত। বিএনপির বেশিরভাগই নেতাকর্মী মনে করেন সালাউদ্দিন আহমেদের হাতেই বিএনপি সবচেয়ে সুরক্ষিত থাকবে। কারণ তিনি যে পরিমাণ অত্যাচারের শিকার হয়েছেন এবং ত্যাগ স্বীকার করেছেন এমন নেতা বিএনপিতে বিরল।